অনেকে ইসলামী সংগঠন বা আন্দোলনের কথা বলে, আসলে ইসলামী আন্দোলন বলতে কি কিছু আছে? এটা কি ফরজ? ইসলাম মানে আন্দোলন, বিপ্লব। ইসলাম একটা বিপ্লব। আপনি আজকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আপনার জীবনের খুল নলচা সহ, আপনার চিন্তা চেতনা সহ, আপনার পোশাক আশাক, খাবার দাবার, আপনার ভাবনা, আপনার কর্ম চরিত্র টোটাল বিপ্লব করে দিবে। ঠিক না? ইসলাম মানেই তো হলো সবকিছু চেঞ্জ, ঠিক না? এখন এটাকে আপনি বাংলা ভাষায় আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যার যার ভাষায় বলে, কিন্তু মূল জিনিসটা যে একটা বিপ্লবাত্মক একটা পরিবর্তন, সবকিছু চেঞ্জ হয়ে নতুন এক মানুষ হয়ে যাওয়া, এটা ইসলামে আছে না নাই? ইসলাম দিয়ে তো এটাই হয়, এটাই হয়। তো সেজন্য এগুলি ঠিক আছে, এগুলি যার যার লোকপ্রথায় এগুলি আমরা ব্যবহার করি। হযরত ইসলামী শরিয়া কি? ইসলামী শরিয়া হলো, ধরেন আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ কি? এটা ইসলামী বিধান। মারা যাওয়া ইসলামী বিধান। কার বিধান? আল্লাহর বিধান, মানে তো ইসলামী বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে মরছেও ইসলামী বিধানে। যত হিন্দু মরে সব কিন্তু ইসলামী বিধানে মরে, কিন্তু সওয়াব নাই, কারণ সে ইসলাম কবুল করে নাই। মরণটা কিন্তু ইসলামিক, মরণটা কি ইসলামিক। এখন ইসলামী শরিয়া কি? সে মরছে আল্লাহর হুকুমে, আপনি তারে সুন্দর করে গোসল করালেন, এটা শরিয়া। এটা কি? শরিয়া। কালচার, ব্যবহারিক রীতিনীতি। শরিয়া মানে ব্যবহারিক রীতিনীতি, কালচার, একটা সভ্যতা, সংস্কৃতি। আপনি তাকে সুন্দর ধোয়ালেন, এটা একটা শরিয়া। আপনি তাকে কাফন পরালেন, এটা একটা শরিয়া। আপনি তাকে জানাজা দিলেন, এটা একটা শরিয়া। সুন্দর করে 2.5 হাত মাটির নিচে দাফন করে দিলেন, এটা কি? এগুলিকে বলে শরিয়া। কালচার, এটা সভ্যতা। এটা কি? সভ্যতা। আমরা লাশ পোড়াই না, আমাদের কেউ বললে আমরা পোড়াই না। এটা দিস ইজ আওয়ার কালচার, এটা আমাদের কালচার। দিস ইজ আওয়ার শরিয়া, এটা আমাদের ব্যবহারিক সামাজিকতা। আমাদের কি? সামাজিকতা, লোকপ্রথা, মুসলিম সমাজ প্রথা। এটা এই শরিয়া কত সুন্দর জিনিস। শরিয়া যে কত সুন্দর জিনিস। কত হিন্দু মুসলমান হয় শুধু মুসলমানদের জানাজার কাফন দাফনের সৌন্দর্য দেখে, আর তাদের লাশ পোড়াবার যে কুৎসিত, নিজের ফুত কিভাবে মায়ের মুখে আগুন দেবে, কোন তো এর চেয়ে নিষ্ঠুরতা পৃথিবীতে আছে? ইসলামী রাজনীতি ফরজ না নফল? এটা তো অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ বিষয়। আজকে না জানার কারণে, 1 শতাব্দীর পতনের কারণে এই প্রশ্নটা আসে। ইসলামী রাজনীতি কি? যারা ইসলাম, যারা ধর্ম পালন করে, রাজনীতিও করে, ধার্মিক রাজনীতিক, ধার্মিক রাজনীতিক, তারা হলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নেয়ামত প্রাপ্ত। নবীজি ধার্মিক, নবীজি রাজনীতিক। আবু বকর সিদ্দিক ধার্মিক, রাজনীতিক। হযরত ওমর ফারুক ধার্মিক, আবার রাজনীতিক। হযরত উসমান, হযরত আলী ধার্মিক, রাজনীতিক। আধা পৃথিবী শাসন করছেন, ঠিক না? তাহলে আনআমতা আলাইহিম স্টাডি করলে, খুঁজলে কি পাওয়া যায়? ধর্ম আছে, রাজনীতিও আছে। নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী মানুষ, আবার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, ঠিক না বে ঠিক? তাহলে আনআমতা আলাইহিমের মধ্যে কটা জিনিস আছে? 2টা। রাষ্ট্র আছে, ইবাদত আছে, ধর্ম আছে, ঠিক না? মানে ধার্মিক রাজনৈতিক 2টা, ধর্ম রাজনীতি 2টাই আনআমতা আলাইহিম বলতে যে নবীগণকে আল্লাহ বুঝিয়েছেন, সিদ্দিকগণকে বুঝিয়েছেন, শহীদগণকে বুঝিয়েছেন, তাদের জীবনে স্টাডি করলে 2টাই থাকে। আচ্ছা, মাগদুব আলাইহিম কারা? যারা ধর্মহীন রাজনীতিক, ধর্মহীন, এরা গজবপ্রাপ্ত, এরা রাজনীতি করে, রাজনীতিকে ধর্মকে খেদাই দেয়। ধর্মটা কোনো কইেন না,
কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের হাদিস আসেনি বাংলাদেশে? বিগত বিগত শতাব্দীতে যা হয়েছে এটাই তো হয়েছে। এরা হলো ধর্মহীন রাজনীতিক, এরা হলো মাগদুব আলাইহিম। এদের এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ইসরায়েলের ইহুদিরা। ওরা ধর্মহীন রাজনীতি করে, ধর্মকে বিতাড়িত করে। এই থিওরি বানাইছে ওরা যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? রাজনীতিতে কোনো ধর্ম আনা যাবে না। গণ্ড মূর্খ, অভিশপ্ত মাগদুব আলাইহিম। তাহলে ধার্মিক রাজনীতিকরা নেয়ামত প্রাপ্ত জান্নাতি, আর ধর্মহীন রাজনীতিকরা অভিশপ্ত গজবপ্রাপ্ত। দলহীন কারা? রাজনীতিহীন ধার্মিক। রাজনীতিহীন ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি করে না। আর মাগদুব আলাইহিম রাজনীতি করে, ধর্মকর্ম করে না। একটু পার্থক্য আছে, ঠিক আছে? এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত যে মুফাসসির একজন ছিলেন, আজ থেকে 700 বছর আগে, ওনার মজমুল ফাতাওয়ার মধ্যে এই সূরা ফাতিহার এই সুন্দর তাফসীরটা উনি করেছেন। মদিনার ইসলাম কি যদি বুঝেই বলতেন, ও ইসলামী রাজনীতি বলতে কি বুঝে? এই তো মদিনার ইসলাম মানে আপনি যেমন ঘরে হবেন সর্বশ্রেষ্ঠ স্বামী, সন্তানের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ পিতা, সমাজের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ সমাজ দরদি, রাষ্ট্রের জন্য হবেন রাষ্ট্র নায়ক, বা রাষ্ট্রের যেই কোনো কাজের জন্য আপনি একজন উপযুক্ত দক্ষ বিশ্বস্ত ব্যক্তিত্ব, ঠিক নয় কি? এটাই মদিনার ইসলাম। মদিনার ইসলাম একদিকে তাহাজ্জুদ পড়বে, আরেকদিকে শাসনদণ্ড চালাবে। এক কথায় রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী। বুঝছেন না? রাতের দরবেশ, দিনের সংগ্রামী যোদ্ধা, দিনের রাষ্ট্রনায়ক, ঠিক না? এটা হলো মদিনার ইসলাম। দুনিয়াও আছে, আখিরাতও আছে, ইবাদতও আছে, ঘর সংসারও আছে, ব্যবসা বাণিজ্য আছে, কৃষিও আছে। কোনটা নাই? সবকিছু মিলিয়ে যেটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা হলো মদিনার ইসলাম। মোহতারাম, বাংলাদেশে মওদুদিবাদ বলতে কোনো মতবাদ আছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই। এটা অযথাই কতগুলো মানে মূর্খতার কথা। মওদুদিবাদ কি? মৌলানা মওদুদী রহমতুল্লাহ বড় আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত চিন্তা নায়ক ছিলেন। আপনি সৌদি আরব যান, সৌদি আরব যান, মৌলানা মওদুদী রহমতুল্লাহকে কত সম্মান করে মদিনা ইউনিভার্সিটির আলেমরা, মক্কা ইউনিভার্সিটির আলেমরা। আপনি গোটা সিরিয়ায় যান, 21টা আরব রাষ্ট্রে যান, সবাই এই আলেমটারে অনেক বড় সম্মান করে। মদিনা ইউনিভার্সিটির যারা প্রস্তাবক ছিলেন, রূপকার ছিলেন, তার মধ্যে মৌলানা মওদুদী একজন। কিছু ভুল তো মানুষের থাকেই, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে। প্রত্যেক তাফসীর কারকের গন্ডায় গন্ডায় ভুল বের হয়, ভুল আছে। ভুল হলো মানুষের অলংকার। ভুল কি? মানুষের অলংকার। আদম যদি ভুল করে ওই ফলটা না খাইতেন, আপনারা কেউই জন্ম হইতেন না। 1,24,000 নবীর কেউই আসতো না, কারণ ওই ফলটা না খেলে দুনিয়ায় আসা হইতো না। আর আমাদের সব কপাল পোড়া, একটাও দুনিয়াতে আসতাম না। আজকের এই মাহফিলও হইতো না, এই তাফসীরও হইতো না, ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই ভুলটা লক্ষ লক্ষ শুদ্ধের চেয়েও মূল্যবান। মানুষ যে ভুলগুলি করে, যদি সে তওবা করতে পারে, তার এক একটা ভুলের মূল্য কোটি কোটি পুণ্যের চেয়েও বেশি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের সব পাপকে পুণ্যে রূপান্তর করে দেবেন। যাদের নেক আমল একটু বেশি হবে, আল্লাহ তাদের পাপগুলোকে কিয়ামতের দিন কি বানাবেন? পুণ্য বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য কি? সংক্ষেপে জনগণকে সুদের বিষয়ে জনগণকে দিন শেখাবে, আর জনগণকে তাদের খাদ্য,
বাসস্থান, চিকিৎসা, সেবা যা আছে সব দেবে। এটা হলো সরকারের কাজ। হযরত ওমর বলতেন, লিইউআল্লিমুহুম দীনাহুম ওয়া লিয়াকসিমু লাহুম ফাইআহুম। আমি মন্ত্রীদেরকে পাঠাচ্ছি দুইটা কাজ করার জন্য, জনগণকে ইসলাম শিখাবো আর জনগণকে যা রিজিক আছে, খাবার দাবার, ঘর বাড়ি যা আছে সব তৈরি করে দেবে। আর এখন হলো চাঁদাবাজি করবো নাকি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আপনারা কি আমাকে কোনো বিষয় দিয়েছিলেন আজকের আপনাকে যে আলোচনা করার? সুদের বিষয়টা দেওয়া আছে। মানে সুদ বলতে এইটা দেখেন, এটা দেখলে আমি ভালো বুঝতে পারবো। হেডিং এ যাক, আসলে ওই আমি জীবনে কোনো সময় পরিকল্পনা হবে না, সুদের ডেট ফেল, এক্সপায়ার, এটা আস্তে আস্তে আপনা হতেই হারিয়ে যাবে ইনশাআল্লাহ, থাকবে না। কারণ এটা সুদের যুগ না, বরকতের যুগ শুরু হয়ে গেছে। এমনি তো ইসলামিক ব্যাংকিং এর কারণে সুদ বিশ্ব থেকে অনেকাংশে চলে গেছে, ইসলামিক ব্যাংকিং এর কারণে সামনে আরো চলে যাবে। একটা বড় সুদ সমাজে আছে, ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখি। সবচেয়ে বড় সুদ হইল কারো ইজ্জত মারা। আর কেউ নেই। সবচেয়ে কি বড় সুদ হইল কারো ইজ্জত মারা। ইজ্জত মারা বোঝেন না? সম্মান নষ্ট করা। নেতা হলেন উনি, ভোট পাওয়ার সার্বিক যোগ্যতা ওনার হাতে সব আছে, আর আমি দুর্নীতি করে ওনার ভোটটা নিয়ে গেলাম। এটা হলো সবচেয়ে বড় সুদ। নির্বাচনী সুদ। এই এক হাদিসেই সুদের ওয়াজ শেষ। শুধু এই সুদের কথা মনে রাখলে হবে যে যে প্রার্থী কোরআন নিয়ে দাঁড়াইছে সেই প্রার্থীর ভোটগুলি আমি কোরআনবিহীন ওলাদের নিয়ে দিলে এটা আমি তার জিনিস অমুক করে দিলাম। সুদে যেমন গরিবের টাকা ধনিয়ে লইয়া যায় জোর করে, ঠিক না? তা আমি কি করলাম, ওনার ভোটটা আমি আরেকজনকে কোরআনবিহীন একটা লোককে দিলাম, ওনার ইজ্জত নষ্ট করলাম, ওনার সফলতা নষ্ট করলাম। তার মানে আমি সুদ খাইলাম। যে যে ভোটগুলি নিল সে সুদ খাইল। এটাই নবীজি বলছেন, ইন্না মিন আরবার রিবা, সবচেয়ে বড় সুদ, সর্বোচ্চ সুদ হলো ইস্তিতালাতুর রাজুল। কোন পুরুষ, কোন মানুষ আরেক ভাইয়ের ইজ্জতের মধ্যে হাত বাড়াবে, তার সম্মানের জিনিস সে নিজে ভোগ করবে। এইটার মতো সুদ পৃথিবীতে আর নাই। ধরুন সমাজের চেয়ারম্যান হওয়ার যোগ্য উনি, আমি চেয়ারম্যান হয়ে বসিয়েছি, আমার কোনো যোগ্যতা নাই। তা আমি 5 বছর চেয়ারম্যান থাকা মানে 5 বছর সুদ খাইতেছি, ওনারটা খাইতেছি। যোগ্যতা হলো ওনার, সম্পদ হলো ওনার, এটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ওনার যে চেয়ারম্যানশিপের যে যোগ্যতাটা আছে এটা হলো বুদ্ধিভিত্তিক সম্পদ, ওনার যোগ্যতা ভিত্তিক একটা ওয়েলথ, সম্পদ ওনার, এটা ওনার জিনিস। এখন আমি করলাম কি, লাঠিয়ালগিলি করে আমি ভোট নিয়ে আমি চেয়ারম্যান সাথে বসে আছি, তাহলে আমি সুদখোর। আমি কি সবচেয়ে বড় সুদখোর? তাহলে যে যোগ্য প্রার্থীর ভোট যে কাটে সে সুদখোর। সে কি সুদখোর? সে একজন সুদখোর। না, হাদিসের কথা কিন্তু ডাইরেক্ট, ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখি। যাই হোক ভাইরা, ইসলামী শাসন না থাকলে ক্ষতি কি? ক্ষতি বুঝেন নাই? গত 15 বছর আপনার ঘরে কি খুব বেহেশতে রাখছে? আগের গুলি তো কিছু কিছু ইসলামী মানছে, সেই কারণে থাকা গেছে। আর এটা কিচ্ছু মানে নাই। এই জন্য গোটা বাংলাদেশ ছিল একটা অগ্নিকুণ্ড, নমরুদের অগ্নিকুণ্ড, ঠিক না? ইসলামী শাসন না থাকলে আপনি এই পৃথিবীতে বাঁচতে পারতেন না।
বাংলাদেশে থাকতে পারবেন না। ইসলাম আসার কারণে যে জাতিসংঘ বলেন, যে মানবাধিকার বলেন আজকে পৃথিবীতে, এগুলি সব ইসলাম থেকে নেওয়া। মানবাধিকার, হক্কুল ইবাদ, হক্কুল ইবাদ, এই যে জাতিসংঘ মানবাধিকার অফিস করতে চায়, এটা তো ইসলাম থেকে চুরি করছে ওরা। হক্কুল ইবাদ, এটার নাম দিছে কি? হিউম্যান রাইটস, মানবাধিকার। আরবি করলে হক্কুল ইবাদ, হক্কুল ইবাদ। তো এই ইসলামী শরিয়ার এই সিস্টেমগুলো যদি নবীজি দিয়ে না যেতেন, গোটা পৃথিবী আজকে জঙ্গল হয়ে যেত, গোটা পৃথিবী বধ্যভূমি হয়ে যেত, এই পৃথিবীতে বাস করার কোনো অবস্থাই থাকতো না। কিন্তু ওনার ইসলামী এই বিশাল কর্মযজ্ঞ রেখে যাওয়ার কারণে প্রত্যেকটা জাতি ইসলাম থেকে কোনো না কোনো ভাবে নিয়েছে। যা নিয়েছে, বিজ্ঞান পুরোটাই ইসলামের উপহার ও ইসলামের দান। বিজ্ঞান যেটা পুরোটাই ইসলাম। তো আজকে যে মাইকটা বানাইছে যে বিজ্ঞান দিয়ে, এই বিজ্ঞানের ওস্তাদ তো ইসলাম। আজকে যে কম্পিউটার সায়েন্স, ফাদার অফ কম্পিউটার সায়েন্স মুসা আল খারেজমি, মুসলিম। ফাদার অফ মেডিসিন ইবনে সিনা। মেডিসিন, এই যে সিনটা, যে সিনটা আসছে, সিনটা হলো সিনা, ইবনে সিনা। ওষুধের নামের লগে মুসলমানের নাম মেডিসিন। ইবনে সিনা থেকে সিন আনছে ওষুধের সাথে, মেডিসিন। এটা ইবনে সিনা, মুসলমানদের তৈরি জিনিস এগুলি। তাহলে মুসলমান না থাকলে, ইসলাম না থাকলে, ইসলামের শরিয়া যদি 1450 বছর আগে পৃথিবীতে না আসতো, মানব বংশ নিপাত হয়ে যেত এতদিনে। ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ? অবশ্যই জায়েজ। আমি একা ভাই, আমার 2 মেয়ে। এখন আমার টাকায় যে সম্পত্তি ক্রয় করব, তা সব কি মেয়েদের দিতে পারবো? আপনি সুস্থ অবস্থা সব দিতে পারবেন, কিন্তু মৃত্যুর সময় দিতে পারবেন না। মৃত্যুর সময় আল্লাহর আইনে যা পাওনা সেইটা তারা পাবে। এখন সুস্থ আছেন, মন চেয়েছে মেয়েদেরকে সব দেবে, দেন, কোনো সমস্যা নেই। মৃত্যুর আগে মালিকানা ট্রান্সফার হয়ে যায়। মুমূর্ষ হলে, মৃত্যুর রোগে পড়লে মালিকানা ট্রান্সফার হয়ে যায় ওয়ারিসদের দিকে, তখন আপনি দিতে পারবেন না। তখন আল্লাহর আইনে যা তা হবে। এখন যেটা দিতে পারবেন, এটাও আল্লাহর আইন। সুস্থ আছেন, মালিকানা ট্রান্সফার হয় নাই, আপনার কাছে আছে, আপনার সম্পদ, আপনি 2 মেয়েকে পুরোটাই দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই।